গাইস, রিঙ্কি ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, একটা কারণে খুব অসুবিধা পড়েছিলাম কয়েকদিন। তো চলো আজকের থেকে ব্লগটা স্টার্ট করলাম। রাধে রাধে। তো ভাবতেই পারছো, তো এই ব্লগটা একটু ছাড়তে লেট হয়ে গেছে। তো আমি হবিবপুর ইস্কনে এসেছি। তো আজকে রথের মেলা, মানে রথ তোমার রথ যাবে মাসি বাড়ি, মানে বলরাম ওরা মাসি বাড়ি যাবে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু লোক আর লোক, যেদিকে তাকাবে সেদিকেই লোক। তো আমাদের বাড়ির কাছে, মানে কাছেই হবিবপুর ইস্কনটা অনেক বড় ইস্কন। তো তোমাদের কাছে যেটুকু পারছি আমি সেটুকুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখো, এটা আমার যা, সবার বাড়ির ছোট কিন্তু। তো চলো, আমি আমার দুটো যা আর হলো কাকিমা মামি এসেছিলো, আর আমি এসেছিলাম, আর একটা পুচকি আমাদের একটা মেয়ে এসছে। তো দেখতেই পারছো আমরা এই কয়জন এসেছি। তো সবাই কোথায় আগেই আছে, আমি সবার পেছনে আছি। আমি আস্তে আস্তে ব্লগ করছি। তো দেখতে পাচ্ছ এখানে রথের দড়ি। তো দেখতে পাচ্ছ কত মোটা রথের দড়ি। তো এখানে দাঁড়িয়ে রয়েছি রথ টানবো বলে। তো এখানে পুজো মানে হচ্ছে এখনও। তো দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, আর চারিদিকে রথের দড়ির পাশে লোক আর লোক, নালে পরে সরে গেলে তোমার হলো রথে আর দড়ি ধরতে পারবে না। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তো কি বলবো না বলবো, আর বয়সে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। আর রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, অনেক মানুষ, আমরা একা না, অনেক মানুষ রোদে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা এনেছে, আর যেগুলো বড় বড় সেগুলো আগেই তুলে নেওয়া হয়ে গেছে। আমাদের আসার আগে দেখি আগেই ওরা বসে পড়েছে ঠাকুরগুলো। তো এবার ছোটো ছোটো ঠাকুরগুলো যাচ্ছে। তো এত রোদ দিয়েছে মানে দাঁড়ানোই যাচ্ছে না, মানে কি বলবো গাইস। তারপরে কিছুক্ষণ পরে দেখি এত সুন্দর জিনিসটা দেখলাম। ভগবান বলে সবাই বলে, কেউ কেউ বলে ভগবান নেই, ভগবান অবশ্যই আছে। মন ভরে ভক্তি করলে অবশ্যই ভগবান তোমার পাশে আছে। চলো রাধে রাধে। তো দেখতে পাচ্ছ এখানে এখন রোদ দেখা যাচ্ছে, আর মানে হালকা হালকা কিন্তু মেঘ করছে, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো রথের সময় তো বৃষ্টি হবেই, একটু হলেও বৃষ্টি হবে, বেশি হলেও বৃষ্টি হবে। তো অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে রথ আর টানছে না, কেন ওদের টাইম আছে একটা। তো 4টের সময় রথ টানবে, আর বৃষ্টি না পড়লে রথ টানবে না, একটু হলো বৃষ্টির দরকার। তো চলো তোমাদের কাছে দেখাচ্ছি ঠাকুরের কি নীলা। রাধে রাধে, সবাই দুহাত তুলে, মন ভক্তি পড়ে দুহাত তুলে রাধে রাধে বলছে। বন্ধুরা আমার সাথে তোমরা রাধে রাধে বলো, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে রাধে রাধে। তো এখন দেখতে পারছো ভগবানদের আরতি হচ্ছে, পুজো হচ্ছে, আর সবাই কিন্তু পরপর কিন্তু দড়ি ধরে আছে। রোদেও দড়ি ধরেছিল। আর নীলা দেখো এখন কিন্তু বৃষ্টি পড়ছে, তোমাদেরকে আগেই দেখালাম, কিন্তু খুব রোদে দাঁড়ানোই যাচ্ছে না, ঘেমে স্নান হয়ে গেছে। আর এখন দেখো মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি একটা ভালোই বৃষ্টি হয়েছিল। আর রথটা বেরিয়ে গেছে, যখন টানলো, পুজো শেষ হয়ে গেছে যখন রথটা টানলো, মানে কি বলবো গাইস, এত চাপাচাপি, আমার কোনো ব্লগ করা হয়নি। আর এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতেই পারছো। রথ কিন্তু ইস্কনের থেকে বেরাচ্ছে, ততক্ষণই বৃষ্টি হয়েছিল। রথ যখন রোডে চলে গেছে তখন আর একটু বৃষ্টি নেই। তো দেখতে পাচ্ছ সবাই এই বৃষ্টিতে কিন্তু মন ভক্তি করে রথ টানছে। বছরে একবার আসে আমাদের কাছে, কেউ ছাড়িনি, যতই বৃষ্টি পড়ুক আমরাও ছাড়িনি। আমিও ব্লগ করতে স্টার্ট করে গেলাম।
তো এইখানে আমি ছাতি নিয়ে, একটা কাকিমা ছিল পাশে, চিনি না, তো বলছে আমি ছাতি একটু দাঁড়াই, তো বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে আছি। তো বৃষ্টিতে কেন ফোনটা আমি তোমাদের কাছে দেখানো মানে যাবে না, ব্লগ করা যাবে না, তার জন্য আমি আরও দাঁড়িয়েছিলাম, নাহলে আমিও রথ টানতে রাজি। রাধে রাধে। আর এই যে আমাদের মেয়ে, এও বলছে রাধে রাধে, এও কিন্তু বৃষ্টিতে ভিজে রয়েছে, রোদে ছিল তারপরে আবার বৃষ্টিতে ভিজে আছে, সবাই বৃষ্টিতে ভিজে গেছে। আর মন ভক্তি করে, মানে ভগবান গরমও দিল আবার ঠান্ডাও করে দিয়ে গেল। বললাম না, মন ভক্তি করলে ভগবান অবশ্যই আছে। আর আমার ফোনটা অনেকক্ষণ ধরে ভিজছে, তাও আমি ব্লগ করছি, আমি কিন্তু ব্লগ ছাড়ছি না। আর সবাই যে মানুষ ছাতি এনেছে, সবাই ছাতি নিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ এটা টুকটুকিতে যাচ্ছে। আর এখন কিন্তু একদম ওই তো দেখতে পাচ্ছ ওটা ইসকন, তোমার চৌকাটা দেখতে পাচ্ছ, ওইগুলো ইসকন। আর গেট থেকে বেরাচ্ছে রথটা, এই যে যখন বেরালো, একটুও বৃষ্টি ছিল না, একটুও বৃষ্টি ছিল না। আর এই যে হাই রোডে চলে এসছে, এখন দেখো সবাই বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে তার আগে। এখন দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘ আছে, কিন্তু বৃষ্টি নেই গাইস। আর দেখতে পাচ্ছ কত লোক, প্রচুর প্রচুর লোক হয়েছে। আর মন ভক্তি করে, মানে আনন্দ করে সবাই নাচ করেছে, সবাই নাচ করেছে। তো এইখানে সবাই ছিল। আর আমার খুব ইচ্ছা করছিল, তো কে আমাদের যারা সব রথ টানছে কী বলবে না বলবে। তো চলো সামনে এগিয়ে যাই, আরও কিছু তোমাদের কাছে দেখাবো। তো যাই হোক, যেটুক পেরেছি আমি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। মন ভক্তি করে থাকলে ভগবান আমাদের পাশে আছে, মন ভক্তি করে ডেকো, অবশ্যই ভগবান তোমার পাশে থাকবে। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছ সবাই সবাই আনন্দ করছে, বছরে একবার আসে, মাসি বাড়ি যাচ্ছে, বলরামের ভাই বোনদেরকে নিয়ে মাসি বাড়ি যাচ্ছে। আর এই যে এরা সবাই আছে, এরা কিন্তু অনেক দূর থেকে এসছে, এরা কিন্তু একই ড্রেস করে এসছে। তো দেখতে পাচ্ছ ছেলেপেলেরা মানে খুশিতে না রথ টানছে আর নাচ করতে করতে যাচ্ছে। আর এখন কিন্তু বৃষ্টি নেই, দেখতে পাচ্ছ এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। যতক্ষণ রথ টানলো আর রথ ততক্ষণ ইসকন থেকে বেরালো, ততক্ষণ বৃষ্টি হয়েছে। তার আগেও বৃষ্টি হয়নি সকাল থেকে, তারপরেও কিন্তু বৃষ্টি হয়নি। যখনই ভগবান তার ভাই বোনকে নিয়ে বেরালো তখনই বৃষ্টি হলো। আর দেখতে পাচ্ছ আমাদের মুখ অনেকক্ষণটা মানে ঘুরেছি, এবার সবাই বলছে বাড়ি যাব, চলো, সারা মানে ভিজে গায়ে আছি, তো চলো আর যাব না। এটা কিন্তু মানে আমাদের হবিবপুর থেকে একদম কোটমোড় পর্যন্ত যাবে, মাসির বাড়ি ওইখানে। তো গাইস এখানেই আমার মানে থেমে গেলাম আমরা, আর কেউ যায়নি, সামনে আগায়নি। তো হাতে প্রসাদ নিয়ে সবাই বাড়ি চলে গেলাম। তো এবার একটু ইসকনে যে একটু প্রসাদ খেয়ে দিয়ে বাড়ি যাব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, কীরকম লাগলো ব্লগটা, তো আজকে পর্যন্ত, টাটা।